নজর থাকবে আরশে, মুমিন বসা থাকবে পরশে, নজর থাকবে আরশে। কথা কয় না? এ মুসলমান, মুমিন জমিনে বসবে, মুমিন সারা দুনিয়ার খবর বলবে। কথা কয় না? হাসান বসরি, রাবেয়া বসরি, কথা অবশ্যই আপনারা তাদের শুনেছেন। হাসান বসরির কথাও আপনারা শুনেছেন, রাবেয়া বসরির কথাও শুনেছেন। তারা হলো একজন উস্তাদ আর একজন হলো শাগরিদ। হাসান বসরি উস্তাদ, রাবেয়া বসরি হলো শাগরিদ। একদিন হাসান বসরি রাবেয়া বসরিকে ডাক দিয়ে বলে, রাবেয়া, ও রাবেয়া, আসো একটু আমরা বাহিরে যাই, আসো একটু আমরা একটু তোমার পরীক্ষা করি, দেখি না তুমি কতটুকু উস্তাদের থেকে এলেম অর্জন করলা, যাচাই বাছাই হয়ে যান। রাবেয়া বললেন, হাসান উস্তাদ জি, আমি হইলাম আপনার ছাত্রী, আমি হইলাম আপনার ছাত্রী, ছাত্রী কি উস্তাদের উপরে যাইতে পারে? না না না, পরীক্ষা করার প্রয়োজন নাই। হাসান বলল, রাবেয়া বসরি, একটু পরীক্ষা করে আসো। হাসান বসরির কথায় রাবেয়া বসরি রাজি হয়ে গেল। এইবার দিজলা নদীর, এই কথা আমার দিকে সবাই মনোযোগ, গভীর মনোযোগ। দিজলা নদীর পার দিয়ে রওনা করলেন। হাঁটতেছি হাঁটতেছে হাঁটতেছে, হাসান বসরি সামনে, রাবেয়া বসরি পিছনে। ও কিছুক্ষণ যাওয়ার পরে হাসান বসরি জানা অবস্থা পানির মধ্যে মিশিয়ে দিলেন। রাবেয়া বসরি দাঁড়ায় দাঁড়ায় তাকায়া তাকায়া রইছে, চায়া রইছে, আর বলে, ও আমার ওস্তাদ, আপনার এত পাওয়ার, পানির উপরে চায় নামাজ বিষয়ে আপনি নামাজ পড়েন। সান নামাজ কমপ্লিট করলো। এইবার দিজলা নদীর থেকে পাড়ের উপরে আসলো। রাবেয়া বসরি বলে, ওস্তাদ কি আমার কি আছে দেখাবার, আমার কি আছে পার, আমি তো ছাত্রী। রাবেয়া বসরি ঠাস করে যায় নামাজটা বাতাসে বিছায়া দিল। কেমন কথা রে, পানির তো অস্তিত্ব আছে দেখা যায়, বাতাসের অস্তিত্ব দেখা যায়নি। পানির অস্তিত্ব আছে, ভারসাম্য আছে দেখা যায়, বাতাসের অস্তিত্ব নাই, ভারসাম্য নাই। রাবেয়া বসরি বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়া দিল। যায় নামাজটা বিছায়া সালাত আদায় শুরু করলো। এবার হাসান বসরি রাবেয়াকে ডাক দিয়ে বলে, ও রাবেয়া, আয় আয় আয়। রাবেয়া, বুঝতে পেরেছি তুমি চলে আসো, আর একটু টেস্ট করব তোমাকে। রাবেয়া চলে আসো। রাবেয়া বাতাস থেকে জানামাজ নামাইয়া দিজলা নদীর পাড়ে দাঁড়ায় গেলেন। এবার তারা বাসায় চলে আসলেন। হাসান বসরি বলে, রাবেয়া, আর একটু ইন্টারভিউ নিতে চাই, দিবি কি? রাবেয়া বসরি বললেন, উস্তাদ জি যদি ভালো মনে করে আমি রাজি আছি। তার কারণ ছাত্র ছাত্রী কখনো উস্তাদের সাথে বেয়াদবি করতে পারে না। আউলিয়া দরবেশ কিতাবের মধ্যে লেখে, আউলিয়া দরবেশ কিতাবের মধ্যে লেখে, হাসান বসরি রাবেয়া বসরিকে ডাক দিয়ে বলে, ও রাবেয়া, আসো একটু লুকালুকি খেলি। আমরা ছোটকালে খেলেছি, এটাকে আমাদের দেশের চাঁদপুরের ভাষায় কুলুক কুলুক বলে। আপনারা এটারে কি কন? পলাপলি। একজনে পালায়, কয়েকজনে মিল্লা বাইর করে। একজনে পালায়, কয়েকজনে মিলে বের করে। হাসান রাবেয়াকে বলে, ও রাবেয়া, তুমি পালাও, আমি তোমাকে বের করবো। এইবার দেখি তোমার জোহর, এইবার দেখি তোমার পাওয়ার। এইবার রাবেয়া ডাক দিয়ে বলে, হাসান, তুমি জানো না, মুমিন বসা থাকে পরশে, নজর থাকে আরশে। মুমিন বসা থাকে পরশে, নজর থাকে আরশে। হাসান তুমি পড়ো। হাসান বসরি লুটে গেল। রাবেয়া বসরি চক্ষু বন্ধ করলো। হাসান বসরি লুকে গেল। নাই 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 নাই, হাসানের কোনো খবর নাই। ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়,
কোথায় হাসানকে পাওয়া যায় না। রাবেয়া বসরি এবার মুরাকাবায় বসে গেল। মুরাকাবায় বৈশা রাবেয়া বসরি সাত আসমান খুঁজলেন। রাবেয়া বসরি সব তন্ন তন্ন করে খুঁজলেন, আরশ কুরসি সব খুঁজলেন, জান্নাত খুঁজলেন। এবার রাবেয়া বসরির এইবার স্যাটেলাইটের পাওয়ারটা লাগাই দিলেন ডাইরেক্ট আল্লাহ পাকের কুরসির দিকে, আরশের দিকে। আল্লাহ পাকের আরশের দিকে যখন স্যাটেলাইট ফিট করে দিলেন, এইবার রাবেয়া বসরি দেখে হাসান বসরিকে আল্লাহর আরশে আজিম ধরে বসে আছে। রাবেয়া ডাকতে বলে, হাসান কেমন লুকাইলি রে হাসান, ও হাসান জমিনের কোন জায়গা বাকি রাখি নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি বিশ্রাই নাই। হাসান রে তোমাকে তো আমি কোথায় পাইলাম না। এ হাসান কেমন লুকাইলি, তুমি কি লুকায়া থাকতে পারবি? ওই যে দেখি তুই আল্লাহর আরশে আজিম ধরে বসে আছো। হাসান এবার চক্ষু বন্ধ করো, রাবেয়া বসরি পড়াবে। হাসান বসরি চক্ষু বন্ধ করলেন, রাবেয়া বসরি পালালেন। হাসান চক্ষু খুললেন, রাবেয়াকে পায় না, ডাইনে বামে সামনে পিছনে কোথায় খোঁজে রাবেয়াকে পাওয়া যায় না। হাসান বসরি মুরাকাবায় বসে গেলেন। হাসান বসরি মুরাকাবায় বসে এবার সারা জমিন তন্ন তন্ন করে খুঁজলেন, আসমান খুঁজলেন, সাত আসমান সাত জমিন খুঁজলেন, আরশ কুরসি খুঁজলেন, জান্নাত খুঁজলেন, কোথাও নাই। এ রাবেয়া কেমন লুকাইলি, কোথায় তোকে পাই না। আল্লাহ আরশ কুরসি পাই না, আসমান জমিন কোথাও তুই নাই, আমি পাই না। হাসান বসরি নিরাশ হইয়া চক্ষু খুলল, মুরাকাবা ছেড়ে দিল। এবার মুরাকাবা ছেড়ে দেওয়ার পরে হাসান বসরি রাবেয়া বসরির কণ্ঠে আওয়াজ, রাবেয়া বসরির কণ্ঠে শুধু শব্দ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাসান বসরি বলল, ও রাবেয়া বুঝতে পেরেছি, আমার আর বুঝার বাকি নাই, তুমি আর অদৃশ্য থেকে না চলে আসো। এই কথাটা বোঝার জন্য আরেকটু কথা বলবো, উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের কথা শুনছেন? হ্যাঁ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা অবশ্যই শুনেছেন। আমাদের দেশে হুজুরের কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন খাদেম ছিল, একজন খাদেম। এই খাদেমের নাম কি জানেন? এই খাদেমের নাম হলো চরমনাই পীর সাহেব, বর্তমান পীর সাহেবের দাদা ইসহাক রহমতুল্লাহ আলাইহি। ইসহাক রহমতুল্লাহ আলাইহি কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি খাদেম ছিলেন।
ওনার বাড়িতে এদিক সেদিক আঙ্গিনা বাঙ্গিনিয়া থাকতেন। একদিন হঠাৎ করে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ইসাক, ও ইসাক, হুজুর বলে, তুই আজকে আমার কাছারি মাসারি খাইস না, মসজিদে খাইস না। হুজুরের বাড়ির সামনেই মসজিদ, আজকে তুই মসজিদে থাকিস না, অন্য জায়গায় থাক। ইসাক রহমতুল্লাহ আলাইহি ভাবলেন কারণটা কি। কোনদিন তো হযরত আমাকে এই কথা বলে নাই, ইসাক তুই মসজিদে থাকিস না, এখানে থাকিস না, আজকে কেন বললো? তো ইসাক রহমতুল্লাহ আলাইহি কৌতূহল নিয়া তিনি চলে গেলেন না। তো কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়ির হাজত ছাইরা তিনি যখন মসজিদে আসলেন, মসজিদে আসার পরে ইসবাত নফির জিকির করা শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসবাত নফির জিকির করতে করতে শুধু জিকিরের আওয়াজ শোনা যায়। তো ইসাক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, দেখি কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি মসজিদে একলা একলা কি করেন, আওয়াজও শোনা যায়, ওনার একলা, কিন্তু মসজিদের প্রত্যেক কোণার থেকে আওয়াজ পাই জিকিরের কারণটা কি? তো আগে তো ছিল ভাঙ্গাচুরা ঘর, টিনের ঘর বা দেওয়াল হইলে জ্বালানাই তেমন মেরামত ছিল না, জ্বালানার ফুটা দিয়া এভাবে চোখ দিয়া তাকায় দেখে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ইব্রাহিম নাই, ইব্রাহিমের এক হাত এক কোণায়, আরেক হাত আরেক কোণায়, আরেক পাও আরেক কোণায়, আরেক পাও আরেক কোণায়। সম্মান, সম্মান, এটা সম্মান। যারা আল্লাহ ওয়ালা হয় তাদের শরীর আর তাদের শরীর থাকে না, তাদের জবান থাকে না, তাদের হাত থাকে না, এগুলি সব মাওলা পাকের হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুআজ্জিজ মেহমান হযরতুল আল্লাম